গুড মর্নিং গাইস। দেখো এটা হচ্ছে 3টে ভোর বাজে। তো আমি এখানে দেখো 4টে পিস কাটা পাউরুটি নিয়ে গরম করে নিয়েছি তেল দিয়ে, একদম কি সুন্দর করে মানে বাটার করে হয়ে গেছে। তো আমার এরকমই পাউরুটি খেতে ভালো লাগে। তো আমি 4টে অনেক শখ করে নিলাম, কিন্তু দেখো আমি এখানে দুটোই খেতে পাচ্ছি না, 1.5টা খেয়ে আমার হয়ে গেছে। দুটো অমনি রেখে দিয়েছি, ঠিক আছে, সকালবেলা দেখা যাবে কি হবে। তো যাই হোক, 3টের সময় ঘুম থেকে উঠে পড়লাম। উঠে দিদিকে ফোন করে দিলাম, দিদি উঠে পড়েছে। আর আমি এখানে ফিরনি আর এই 1.5টা পাউরুটি খাচ্ছি, আর চা করলাম, চা দিয়ে খাচ্ছি। তো যাই হোক, আমি বললাম এই মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে ফার্স্ট দিন, এটা সবাইকে জানাই প্রথমে মাহে রমজান, সবাইকে মোবারক। তো দেখো তারপরে এখানে হচ্ছে অনেকক্ষণ পরে তোমাদের সামনে এসেছি, নাওয়া দাওয়া করে 12টার সময়। তো ঘর মুছছি, মারিয়ামকে বললাম একটু মারিয়াম ব্লগটা করে দে। তো আমি পেছন ঘুরেই রয়েছি, দেখতেই পাচ্ছ। তো যাই হোক, আমি বললাম একটু ব্লগটা স্টার্ট করে দে। তো মারিয়াম রানী করে দিল। প্রথমে ওদের মুরগি বাচ্চাকেই দেখালো, তারপরে হচ্ছে ব্লগটা স্টার্ট করেছে, দেখতে পাচ্ছ। তো যাই হোক, দেখো সব কিছু করে নাওয়া দাওয়া করে ঘরটা মুছে নিচ্ছি। কেন ঘরটা মুছছি, নামাজ ফামাজ পড়বো, কোরআন শরীফ পড়বো, তার জন্য। তো যাই হোক, এই কাজটা করে রাখলে না তারপরে হচ্ছে নামাজ ফামাজ পড়তে সুবিধা হবে। তো যাই হোক, চলো বন্ধুরা, তোমরা সবাই দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে তোমাদেরকে, তোমরা দেখো। তো দেখো তারপরে আমার মেয়ে দেখো কি ব্লগ করেছে, মুরগির ব্লগ করেছে, ঠিক আছে, মুরগি ওর তুলেছে। আর আমি 4টে ওর মুরগি রয়েছে, 4টে মুরগি বাচ্চাকেই তুলেছে। আর 4টে কি সুন্দর রয়েছে দেখো, বেশ ভালো লাগছে। মেন বেশি ভালো লাগে তো আমার মুরগি বাচ্চা বসাটা। তো যাই হোক, তো চলো। হ্যালো গাইস, গুড আফটারনুন। বেলা 1টা বাজে। তো আমি নিয়ে ধুয়ে এসেছিলাম 12টার সময়, তখনই তো 12টার সময় নিয়ে এসেছিলাম, তারপরে এক জায়গায় গিয়েছিলাম। তো ওইখান থেকে এখন এলাম, এসে তোমাদের সামনে এসেছি। মায়েরা দেখো খাচ্ছে চিপস, আর কিছু না। আর রান্না ফান্নাতে এখন করার কিছু ঝামেলাই নেই। যা রান্না করব হচ্ছে 4টের সময় উঠে রান্না করব, দেখি কি রান্না করি। আর শরীরটা তেমন কিছু ভালো না বলে, কিছু খাচ্ছি না বলে, তো তোমাদের দাদা ভাইকে বললাম যে ছোলা ফোলা আমি ভিজিয়ে দেবো না, যদি শরীরটা তেমন ভালো লাগে তাহলে কাল পরশু থেকে দেবো। বললো ঠিক আছে। তো দেখো এখন তো আমার শরীরটা ভালো নেই, কিন্তু আমি বললাম রোজাটা তো আমি রাখবই, তো আমি রোজাটা তো রেখে নিয়েছি। আর এখন হচ্ছে নামাজটা পড়বো, নামাজটা পড়তে আমার বেলা হয়ে গেছে। আর এটা দেখো নতুন নাইটি পরেছি, কেমন লাগছে অবশ্যই জানিও। আর শবে বারাতের দিনকে লাল নাইটিটা পরেছিলাম, তোমরা দেখেইছিলে। আর আজকে কালোটা কি না বনিছ। যাও। তো যাই হোক, চলো বন্ধুরা, এখন নামাজ ফামাজ পড়বো। যদি নামাজ পড়ে ভালো যদি লাগে তাহলে হচ্ছে কোরআন শরীফটা পড়ে নেবো। দেখো পায়ে আমার উঠতে বসবে, ঠিক আছে। যাও, যদি ভালো লাগে শরীরটা তাহলে আমি কোরআন শরীফটা পড়ে নেবো। আর যদি না ভালো লাগে তাহলে আল্লাহর কাছে সেজদাটা করেই উঠে পড়বো। তো যাই হোক, চলো তোমরা দেখতে থাকো। মারি আমাকে জুতো দিয়ে দাও মা। তো যাই হোক, চলো বন্ধুরা দেখতে থাকো তোমরা। আসছি একটু পরে, নামাজ টামাজ পড়ে আসবো। ঘর দৌড় মোছা হয়ে গেছে, ঘর মোছাগুলো এটাই শেয়ার করতে বলেছিলাম মারিয়ামকে, কিন্তু বাচ্চা মেয়ে করতে ভুলে গেছে। তো যাই হোক, চলো পরে আসছি। এই দেখো গাইস, আমার মারিয়াম রানী গুছিয়েছে, মাহেরা রানী আমার শুয়ে আছে আর এইখানে। আর আমি দেখো রান্না চাপিয়ে দিয়েছি হচ্ছে, আর মুরগি বাচ্চারা দেখো এখানে আছে। আর ভাত চাপিয়ে দিয়েছি, দেখো ভাত ফুটছে। তরকারিটা ফাটে গেলে একটু আলু দিয়ে করছি মুরগির মাংসটা। একে দেখো
আজান দিয়ে দিচ্ছে। চলো গাইস পরে আসছি। এইগুলো গুছিয়ে গাছিয়ে রেখে দিই, নামাজ ফামাজ পড়বো, তারপরে আসবে। ফলগুলো দেখানো হয়নি। দেখো ফল, কলা, তরমুজ, আপেল, আঙ্গুর, বেদানা, লেবু, ঠিক আছে, আনারস আর পেঁপে, ওইটা আনিনি। চলো পরে আসছি। এই দেখো গাইস, আমি এখানে ফল পাকড় কাটতে বসে পড়েছি, তো তোমাদের সাথে ওটাই আমি শেয়ার করছি। দেখো প্রথমে আমি আঙ্গুর ছিলে নিচ্ছি, একটা বাটিতে রেখে নিচ্ছি। আর এটা মাহেরা রানী বললো যে আমি পুরো খাবো মাম্মি। আমি ঠিক আছে মা, তুমিই খাবে। বলে আমি কোনো কিছু ফল খাবো না, শুধু আমি আঙ্গুর খাবো, গিরি। তারপরে দেখো বেদানা নিয়ে নিয়েছি, বেদানা কাটা রয়েছে দুটো, কিন্তু একটাই আমি কাটবো, কারণ তো আমি, তোমাদের দাদা আর কেউ তো খাবে না, মারিয়াম মাহেরা বলতে কেউ খাবে না। তো যাই হোক, দেখো বন্ধুরা আমার বেদানাটাও ছেলা হয়ে গেল, ঠিক আছে। আর যেগুলো মানে পচা মতন বেরিয়েছে সেইগুলোকে আমি ফেলে দিচ্ছি। তারপরে দেখো এখানে হচ্ছে কি কাটবো বলে ওইটা নিয়ে নিচ্ছে হচ্ছে তরমুজ, তারপরে দেখো একটা আপেল নিয়ে নিলাম, তারপরে একটা লেবু, ঠিক আছে। আর এখানে দুটো কলা নিচ্ছি, কিন্তু ফের আর একটা নেবো এতে, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। দেখো বন্ধুরা, মাহেরা রানী বললাম আমি শুধু আঙ্গুর খাবো, তা আমি বললাম ঠিক আছে, বললাম আমাকে পুরো বাটিতে দাও। একটুখানি দেখো রেখেছি বলে মুখ ফুলে গেছে তার। আর এখানে দেখো সব কিছু কাটা হয়ে গেছে, হচ্ছে তরমুজ, আপেল, আঙ্গুর, কমলা লেবু, কলা, বেদানা, আর কি, ব্যাস করকম হলো 1 2 3 4 5 6 6 রকম। এইটা দেখো খেজুর আছে, দেখাইছি কি দেখাইনি মনে পড়ছে না। আর এখানে দেখো এগুলো রেখে দিয়েছি, এগুলো এবারে পরে হবে, কালকে হবে, ঠিক আছে। চলো থাক, চলো এইগুলো এবারে ঢাকা ফাঁকা দিয়ে রাখি। আর আমার দেখো ফাইনাল লুকটা দেখে নাও তরকারির, একটু ঠিক আছে। ভাত এখানে আছে, আর এই দেখো আমার দাঁতন থাকতে তোমাদের দাদা ভাই আবার দাঁতন নিয়ে এসছে, বললো ওইটাকে ফেলে দেবে, এটাকে ইউজ করবে। আমি এইটাকে রেখে দেবো, ওইটাকেই ইউজ করব, তাই না। এটা মাম্মা আলমারিতে রেখে দাও, আমার একটা থাকতে, কালকে রোজা হবে তখন। আগে বছরে বের করব ওটা। ওটা আগে বছরের এখনো চলছে। যাই হোক চলো বন্ধুরা পরে আসছি। দেখো গাইজ অনেকক্ষণ পরে এলাম, গুছিয়ে গাছিয়ে দেখো বাসনগুলো ধুয়ে নিয়ে এসেছি, ধুয়ে রেখে দিয়েছি। আর এই দেখো এই ফলগুলো খাইনি, আরও অনেক কটা ছিল, এই এরকম বের করে খেতে খেতে পুরো এই প্লেটটা ভর্তি ছিল। আঙ্গুর কই? আঙ্গুর তো নেই। এনে মারিয়াম নে পর। এখানে দেখো ধুয়ে দিয়েছি, ওরা নিয়ে খেলছে। আর ঘরের অবস্থা দেখো কি, আজান হয়ে গেছে, আগে নামাজটা পড়ে নি, তারপরে হচ্ছে ঘর পর গুছবো, ঠিক আছে। ঘর পর গুছিয়ে গাছিয়ে তারপরে হচ্ছে তোমাদের সামনে আসবো। আগে আমি নামাজটা পড়ে নিই। যদি আমি নামাজ পড়তে গাফিলতি করে দিই তাহলে আমি আর এখন পড়তে পারবো না, কেন এখন যদি বিছানার মধ্যে যাই তাহলে সেই এনার্জিটা আর থাকবে না যে উঠে আমি নামাজটা পড়ি। আগে আমি নামাজ পড়ে নিই, তারপরে হচ্ছে ঘরদোর গুছবো, গুছিয়ে ঝাঁট দেবো ভালো করে, ঝাঁটফাট দিয়ে তারপরে হচ্ছে একটু গা গড়াবো, কি শুয়ে পড়বো পুরো,
তো যাই হোক চলো তোমরা দেখতে থাকো, আসছি একটু পরে। এই দেখো গাইস, নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে তারপরে হচ্ছে উঠলাম, ঠিক আছে। নামাজ পড়লাম, 8টা বেজে গেল, 8টা 5-এ কোরআন শরীফ পড়তে বসলাম। 9টার সময় উঠেছি, 9টার সময় উঠে দুধ ফুটিয়ে 9টা 15 হচ্ছে, এখন গা গইরেছি। এই যে গা গড়াচ্ছি, কখন ঘুম ভাঙবে তা জানি না, তোমাদের দাদা ভাই কখন আসবে সেটাও জানি না। মাহিরাকে বলছি ঘুমো, মাম্মি ঘুম পাচ্ছে, আর মারিয়াম রানী হচ্ছে ফোন দেখছে দেখো। তো যাই হোক চলো বন্ধুরা, ভিডিওটা কত দূর হয়েছে না হয়েছে একটু বুঝতে পারছি না। তো যাই হই, ব্লগটাকে আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই আমার পাশে থেকো। চলো আজকের মতন টাটা, বাই, গুড নাইট।